হেলানো তলে ঘর্ষণ বল। হেলানো তলে ঘর্ষণ বল। হেলানো তলে ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স। দাও টাইটেল দাও, হেলানো তলে ঘর্ষণ বল। লিখছ? আচ্ছা, পূর্বের পড়াশোনা এটার সাথে যা রিলেটেড একটু দেখানোর চেষ্টা করছি, একটু দেখো। আমরা এই মাথায় চলে আসলাম। আমরা এর আগে কি পড়েছিলাম? এটা বস্তু, বস্তুর ভর এম, বস্তুর সাথে এম ভরে বস্তুকে নিচের দিকে এমজি বলে, অভিকর্ষ বল থাকবে এমজি, এমজি বলে দিয়ে টানবি, এমজি বল কত? এইটা। তাহলে এম ভরে বস্তুর উপরে নিচের দিকে বল কত? এমজি। এর ফলে এমজি বল থাকার কারণে এই বডিটা নিচের দিকে চলে আসবে এবং রাস্তার খাঁজ কাটার সাথে বডির খাঁজ কাটা একটার সাথে আর একটা ঢুকে যাবি। এর ফলে এই এম ভরে বস্তু খাঁজ কাটার উপরে চাপ দিবি এমজি, আর খাঁজ কাটাগুলা কার খাঁজ কাটা? নিচের তলের খাঁজ কাটা, মানে যে পৃষ্ঠের উপরে চলতেছে সেই পৃষ্ঠের খাঁজ কাটাগুলো চাপ দিবি কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকে প্রতীকে বল কত? আর এমত অবস্থায় এখানে খাঁজ কাটার সাথে খাঁজ কাটা কত বলে লেগে আছে, সর্বোচ্চ কত বলে লেগে আছে সেটা বের করা যায় কোন সূত্রের মাধ্যমে? এই সূত্রের মাধ্যমে, এফ এস সমান সমান মিউ এস ইন্টু আর। এই বলের মাধ্যমে এটার মাধ্যমে বের করা যায়। তো বলো এখানে আর মানে কত? খেয়াল করে দেখো, এখানে আর সমান সমান এম জি। তাহলে এর ফলে আমি কি লিখতে পারি? এফ এস সমান সমান মিউ এস ইন্টু এম জি, এইটা লিখতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, যে ধরো এর মানটা সর্বোচ্চ ধরলাম আর কি, ক্যালকুলেট করে এখানে মান পেলাম কত নিউটন? 5 নিউটন। এদিকে থাকবে প্রযুক্ত বল, তাহলে এদিকে আছে কে? প্রযুক্ত বল এফ, প্রযুক্ত বল এফ। তো আমি যদি প্রযুক্ত বল এখানে 0 নিউটন দেই, ঘর্ষণ বল হবে 0 নিউটন। কত হবে স্যার? ঘর্ষণ বল কোন দিকে? প্রযুক্ত বল যেদিকে, ঘর্ষণ বল তার বিপরীত দিকে, এইদিকে এফ ঘর্ষণ বল। তাহলে আমার প্রযুক্ত বল যদি 0 হয়, ঘর্ষণ বল হবে 0 নিউটন। প্রযুক্ত বল যদি 1 নিউটন হয়, ঘর্ষণ বল হবে 1 নিউটন। প্রযুক্ত বল যদি 2 নিউটন হয়, ঘর্ষণ বল হবে 2 নিউটন। খাপ খাইয়ে নিবি, কিন্তু 5 কাজ করবে না। কিন্তু কি কাজ করবে না? 5 কাজ করবে না। 5 কি? সর্বোচ্চ ঘর্ষণ বল। এটার একটা নাম দিছি, কি নাম দিছেন জানেন? এর নাম দিছি আঁকড়ে ধরা বল। আঁকড়ে ধরা বল। সর্বোচ্চ কত বলে আঁকড়ে ধরতে পারে? 5 নিউটন বলে। কিন্তু একবারে শুরুতেই 5 নিউটন বল দেয় না, আমি যা দেই ওইটাই দেয়। আমি যদি এখানে 3 নিউটন বল দেই, ওইতে ঘর্ষণ বল কাজ করবি 3 নিউটন। আমি 4 নিউটন বল দিলে ঘর্ষণ বল কাজ করবি 4 নিউটন। আমি 5 নিউটন বল দিলে ঘর্ষণ বল কাজ করবি 5 নিউটন। এই 5 নিউটনটা কিন্তু সর্বোচ্চ ঘর্ষণ বল, এটা কিন্তু বের করা যায় সূত্রের মাধ্যমে। কি সূত্র দিয়ে? এফ এস সমান মিউ এস ইন্টু এম জি। তাহলে মিউ এস এটা আমাদের এখানকার স্থিতি ঘর্ষণ, এটা কার উপর ডিপেন্ড করে? বস্তু এবং তলের খাঁজ কাটার উপরে। বস্তুর তলের খাঁজ কাটা আর যে তলে চলতেছে তার খাঁজ কাটা, এই দুটোর উপরে মিউ এস ডিপেন্ড করে। অর্থাৎ এডের খাঁজ কাটা আর এডের খাঁজ কাটার উপরে। বোঝা গেছে তো? আচ্ছা, এটুকু কোনো সমস্যা না। এবার এখানে আরেকটা জিনিস আসবে, তাহলে এটা আমরা একবার রিহার্সেল দিয়ে নিলাম। এখানে আরেকটা জিনিস আসবে, সেটা একটু রিহার্সেল দিয়ে নিই। এটা একটা বডি, এই বডির উপরে এটা একটা বডি 10 কেজি ভরের বডি। বডির উপরে এখানে বল দিচ্ছে এফ তুমি, আর এডে বল দিচ্ছে এফ তোমার ভাই। তাহলে এই বলটা সামনের দিনের কিন্তু কথা বলছিলাম এটা নিয়ে কিন্তু। তাহলে এই তুমি বল দিচ্ছ 12 নিউটন, তোমার ভাই বল দিচ্ছে 10 নিউটন। আর এখানে খাঁজ কাটার সাথে খাঁজ কাটা সর্বোচ্চ যে বলে আঁকড়ে ধরে আছে, অর্থাৎ এফএস এর মান, সেই এফএস এর মান আমি বলে দিলাম 10 নিউটন। 10 যেহেতু ঝামেলা করতে পারে তাই এটা বলে দিলাম 8 নিউটন। তাহলে এটা কেমনি বের করবো স্যার? এটা বের করা হয়ে আছে তো, মিউ এস ইন্টু এমজি এই কেসের জন্যে। এখান থেকে বের করে ফেলাম, কত নিউটন বের করে ফেলছি? 8। তুমি কত দিচ্ছ? 12। তোমার ভাই কত দিচ্ছে? 10।
এখানে ঘর্ষণ বল 8 নিউটন কাজ করবে না, জাস্ট এখান থেকে কাজ করবে 2 নিউটন, এবং সেটা কাজ করবে তোর ভাইয়ের ফেভারে 2 নিউটন। তাতে কি হলো, ওইদিকে 12, এদিকে 10 আর 2 12, 12 12 ক্যান্সেল, বডি নড়বে না। তোমার ভাইয়া যদি এদিকে 12 নিউটন বল দেয়, আর তখন এখান থেকে যে 8 নিউটন যে ঘর্ষণ বল, সর্বোচ্চ ঘর্ষণ বল কত 8 নিউটন, তাহলে এখানে কিন্তু 8 কাজ করবে না, ঘর্ষণ বল কত কাজ করবে 0 নিউটন। কত 0 নিউটন। এবার যদি তোমার ভাই দেয় 14, তুমি বলো, তুমি তোর ভাই কত দিচ্ছে 14, ঘর্ষণ বল এখানে কত কাজ করবে 2, কোন দিকে এই দিকে তোমার ফেভারে, তাহলে এবার কাজ করবে কিন্তু ওই দিকে ঘর্ষণ বল, তাহলে এই কত নিউটন 2 নিউটন, 12 আর 2 14, এটা হলো কত 14, 14 14 ক্যান্সেল, বডি নড়বে না। তোমার ভাই যদি দেয় 8 আর 10 18, তাহলে এখানে ঘর্ষণ বল কত, তোর ভাইকে তো দিচ্ছে 18, তুমি দিচ্ছ 12, তখন এখান থেকে সম্পূর্ণটা এসে লাগবে, এটার নাম কিন্তু কত নিউটন লাগবে 8 নিউটন। এরপরে তোমার ভাই এক্সট্রিমলি সরি 6 নিউটন লাগবে, 6 আর 12 মিলে কত হচ্ছে 18। এবার যদি তোমার ভাই দেয় 20 নিউটন, তখন কিন্তু এর থেকে কাজ করবি কত নিউটন 8 নিউটন, তাহলে 8 আর 12 20, এটা কত 20, বডি এখনও স্থির থাকবে। তোমার ভাই যদি এরপরে দেয় 21, এত ঘর্ষণ বলতে এখানে নাই, বন্ধন বল তো কত ছিল, বন্ধন বল 8 নিউটন, তাহলে এখন কিন্তু এদিকে 8 থেকেই যাবি, তোমার বল তো এটাই ফিক্সড করে রাখছো, তাহলে এটা 12, এটা কত বাবা 8, 8 আর 12 মিলে 20, আর এদিকে কত হচ্ছে 21, বডি এদিকে চলে যাবি। বুঝা গেছে? তাহলে এখন কিন্তু এক কাজ করবো কি, তোর ভাইয়ের বল কিন্তু ধীরে ধীরে কমাবো, তোর ভাইয়ের বল হচ্ছে 16, এখন বলো তো ঘর্ষণ বল কোন দিকে এবং কত, এটা কত 12, এটা কত 16, ঘর্ষণ বল এখানে চলে আসবে, আচ্ছা এখন কোন দিকে থাকবি ওই দিকে, সেই ঘর্ষণ বল কত থাকবি বলো দেখি 4 নিউটন, সাবাস, 12 আর 4 মিলে 16, এটা কত 16, ক্যান্সেল, ব্যালান্স। এমন তো অবস্থায় তোমার ভাই যদি বলের মান কমিয়ে ফেলে, কমিয়ে কত করে বললো 10 নিউটন, তাহলে ঘর্ষণ বল এবার কোন দিকে কাজ করবি, এ দিয়ে কাজ করবি, এ দিয়ে কাজ করবি, কত ঘর্ষণ বল কাজ করবি 2 নিউটন। তোমার ভাই করে ফেললো 4 নিউটন, দেখো তো এখন ঘর্ষণ বল কত কাজ করে 4, এখন কিন্তু এখান থেকে পুরোটা এসে লাগবে কত বি 8 নিউটন, তাহলে 4 আর 8 মিলে কত হলো 12, আর ওই দিকে কত হলো 12। এখন এবার যদি তোমার ভাইয়ের বল যদি আরও কমে যায় 3 যদি হয়ে যায়, তখন কিন্তু এই ঘর্ষণ আর এটা মিলে কিন্তু এই বডিকে বাঁচাতে পারবে না, তুমি কিন্তু বডির দিকে মানে এই বডিটা তোমার দিকে চলে যাবে। বুঝতে পারছো বাবা, এখানে কোনো ঝামেলা আছে? এই ঘটনা কিন্তু ওখানে ঘটে যাবে আজকে হেলানো তলের মধ্যে। তাহলে চলো এটা আমরা সেপারেট করে রেখে দিলাম, এটা আমরা সেপারেট করে রেখে দিলাম, যে যদি প্রয়োজন হয় তোমার বুঝতে যদি কোনো ঝামেলা হয় আমাকে ইঙ্গিত দিবা, অবশ্যই নিজ দায়িত্বে ইঙ্গিত দিবা যে স্যার আমি বুঝি নাই, আমাকে আর একটু বুঝে দেন, তাহলে আমি আবার এখানে চলে আসবো, ফিরে আসবো। ওকে, আমরা মিশিয়ে দিলাম। এবার একটা কথা শোনো, কথা শোনো, মনোযোগ দিয়ে ধরে রাখো, চলো একটু সামনের দিকে নতুন পড়াশোনা আমি আগাই। এই অবস্থায় আছে, এটাকে আমরা বেশ ধরবো। আঁকড়ে ধরা বল কত এখানে 5, আঁকড়ে ধরা বল কত 5, বডির নাম এম, বডির নিচের দিকে mg, ওপর দিকে প্রতিক্রিয়া বল আর, তাই তো? আর এখানে সর্বোচ্চ কত বলে আঁকড়ে ধরছে 5 বলে। এদিকে যদি প্রযুক্ত বল 1 হয় তাহলে এদিকে ঘর্ষণ বল হবে 1, প্রযুক্ত বল 2 হলে ঘর্ষণ বল হবে 2, প্রযুক্ত বল 3 হলে ঘর্ষণ হবে 3, একই বডি। এবার এই বডির খানাকে বা এই বডিকে আমরা কাজ করব, এই যে হেলানো তল সহ বডিকে কাট করে ফেলবো। তাহলে প্রথমে এরকম আছে, বলো তো এখানে ঘর্ষণ বল কত, বলো বলো কত 0। 5 কখন কাজ করে, যখন প্রযুক্ত বল থাকে তখন কাজ করে, কিন্তু এখন ঘর্ষণ বল কত 0। কিন্তু এখন কিন্তু বিকট একটা ঘটনা ঘটবে, আমরা এই চিত্রটা চিত্রের মাধ্যমে দেখতে চাই, তারপর আমরা বুঝাচ্ছি তোমাকে। চলো একটু অ্যাক্টিভ থাকো, দেখো একটু ঘটনা কেন বিশ্রী ঘটনা ঘটে যাবি। হ্যাঁ দেখো কিন্তু বাবা, আরামসে তাকাবা, ঝামেলা হয়ে যাবি, সব এলোমেলো হয়ে যাবি। এই এই না বুঝলে আমাকে অবশ্যই বলবা। এটা হেলানো তল, এই কোণের মান থিটা, জায়গা আছে আছে, এই কোণের মান থিটা, প্রয়োজন এটা মিশে ফেলবো পরে, একটু পরে বোঝানোর পর। এই কোণের মান থিটা, ওই একই বডি, বডির ভর এম। এখন তার বিকট ঘটনা হয়ে যাবে, এই বডিকে নিচের দিকে পৃথিবী টানছে, কি বলে mg বলে।
এখানে চাওয়ার পাওয়া মানে একটা কথা আছে। আমি এইদিকে বস্তুর প্রযুক্ত বল এমজির একটা অংশ হিসেবে কাজ করে, অর্থাৎ এমজির একটা অংশ এখানে প্রযুক্ত বল হিসেবে কাজ করে। সেই প্রযুক্ত বলের মান বের করব, এটা আমার চাওয়া। অর্থাৎ তল বরাবর প্রযুক্ত বল কত, এমজির কত অংশ তল বরাবর, এই এমজির কত অংশ তল বরাবর কাজ করছে, এটা আমার চাওয়া। এটা চাইতে গেলে অটোমেটিক্যালি আমি এইটা পাবো। তাহলে এটা আমার চাওয়া আর এটা আমার অটোমেটিক্যালি পাওয়া। এই চাওয়া এবং পাওয়ার মাঝখানে কোণ সর্বদা তোমরা জানো 90 ডিগ্রি হয়। তাহলে এটা থিটা হলে এই কোণখানা হবে থিটা। 30 হলে এটা হবে 60, এটা 90, 30 60 পুরোটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা 60 হলে এটা আবার হবে 30। তাহলে এটা থিটা হলে এটা থিটা, এখন মনে রাখবো আমরা। এমজির ওইদিকে অংশ কত হবে, এমজি কস থিটা, আর এদিকে অংশ হবে এমজি সাইন থিটা। এইটা এমজি কে আছে, অ্যান্সার হচ্ছে না স্যার নাই, এমজি ভেঙে গেছে। তাহলে এমজি কস থিটা এই বল দিয়েই এই বডি তার খাঁজ কাটার সাথে তলের খাঁজ কাটা ঢুকে থাকে, অ্যাজ লাইক এরকম, নট এরকম, এভাবে খাঁজ কাটা ঢুকে থাকে না, খাঁচের সাথে খাঁচ, এইভাবে খাঁচের সাথে খাঁচ ঢুকে থাকে। তাহলে এর সাথে ঢুকে থাকে। তাহলে এমত অবস্থায় এই এমবারের বডি এই তলের ওপরে এই দিকে বল দিচ্ছে এমজি কস থিটা, খাঁজ কাটার উপরে, তলের খাঁজ কাটার উপরে, এই যে তলটা দেখতে পাচ্ছ তলের খাঁজ কাটা, ইনক্লাইন যে প্লেনটা দেখতে পাচ্ছ তার খাঁজ কাটার উপরে, খাঁজ কাটার উপর দিকে বল দিচ্ছে, যার নাম আর। কি বল, আর নাম হচ্ছে প্রতিক্রিয়া বল। এটা আর এটা একে অপরের অপোজিট। এই প্রতিক্রিয়া বল এই তলের সাথে, এই যে তলখানা দেখতে পাচ্ছ তার সাথে 90 ডিগ্রি কোণ করছে। প্রতিক্রিয়া বল এই তলের সাথে 90 ডিগ্রি, এই এমজি কস থিটা এর কোণ 90, এই কোণ কত 90, 4 ঘিরে 90 ডিগ্রি থাকলো। এখন কথা হচ্ছে এটা এখন আমার কাজ করছে প্রযুক্ত বলের মতো। এইটা এখানে প্রযুক্ত বল ছিল এইটা, এইটা প্রযুক্ত বল। 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4, 5 হলে 5। এখানে প্রযুক্ত বল কিন্তু এটা ঝামেলা লাগে যাবে, একবারে ডাইরেক্ট ঝামেলা লাগে যাবে। এই প্রযুক্ত বলের ফলে বডি কোন দিকে আসতে চায়, নরমালি এই দিকে। তাহলে বডি যেদিকে আসতে চাবি তার অপোজিট দিকে কাজ করবি ঘর্ষণ বল, ওই দিকে কাজ করবি ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল থাকছে কোন দিকে, এই দিকে আঁকড়ে ধরা বল, যার নাম এফএস। তাহলে এখানে এফএস এখানে না দেই এফএস এখানে দেই এফএস। তবে এফএস কি উপরে আছে, এখানে কাজ করে না, তলাতে কাজ করছে। ওপরে দিচ্ছি যে এটা বেড়াছাড়া লাগবে, ভিজি লাগবে, এটা উপরে দিয়ে নিছি। এবার এই এফএস এর ভ্যালু বের করা যায়। এফএস মানে কি, আঁকড়ে ধরার সর্বোচ্চ বল, অ্যাজ লাইক 5। এটাই তো এতক্ষণ ধরে বুঝাইলাম, 5 এফএস মিউএস, হ্যাঁ এই যে ইন্টু এমজি। এখানে কি হয়েছে দেখি স্যার, এমজি, হ্যাঁ ওকে দেখো, এফ এইচ মিউ এইচ ইন্টু আর, মিউ এইচ আর এর মান এমজি কস থিটা। তাহলে এখানে আর কত, আর এমজি কস থিটা, এটা হচ্ছে আর। আমি বলতে চাই এখানে যে ঝামেলা হয়ে গেল, আর এর ভ্যালু কত, এমজি কস থিটা, এর মান বড় না এ আর বড়, একই বডি কিন্তু একই, দেখো আমি একটু ঝামেলা তোমার পাকিয়ে দিচ্ছি একটু, হ্যাঁ এই অবস্থায় আর এর মান সর্বোচ্চ, এটা তোমার বুঝাবো এক্ষুনি। এইভাবে আর এর মান কমে গেল, এখানে আরও কমে গেল, এখানে আরও কমে গেল, এখানে আরও কমে যায় 0 হলো, এখানে কোনো আরই নাই। কে স্যার কি কালকে অঙ্ক করলাম আর আছে, বাবা কালকে এদিকে চাপে ধরছি, আজকে চাপে ধরি না, এদিকে ইঙ্কে ধরছি, এইদিকে কোনো চাপ আসিচ্ছে না গো, এমজির কোনো চাপ ওইদিকে নাই গো, এমজি আছে শুধু নিচে গো, এটা ছেড়ে দিলে চাপ দিলে কি হয় গো, খড়খড় করে গো, দেখো গো একটু গো, খারাত হয়, তার মানে খারাত হচ্ছে মানে চাপ আছে। এই অবস্থায় কোনো খারাত হবি না, তুটুস করে নিচে পড়ে যায়, কোনো খারাত হয় না।
তার মানে এই এমজি নিচের দিকে, এমজির কোনো অংশ ওই দিকে নাই। বুঝতে পারছো বাবারা? কোনো সমস্যা? ও শোনো, কি? ও শোনো, কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকাও। এই কোণের মান 60 ডিগ্রি। কি ডিগ্রি? 60। এম হলো বডি। ও গো এইদিকে কত গো? কমন সেন্স, ইয়াম জি কস 60। ও গো এইদিকে কত গো? আর 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 এটা কি? সেম। ও গো যখন এটা ছিল গো, একটু তাকাও গো, ওই একই বডি গো। বডির নাম কি স্যার? বডির নাম এম গো। এখন নিচের দিকে কত গো? এম জি গো। প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়া কত গো? আর গো। এখানে আর সমান সমান এম জি গো, এখানে আর সমান সমান এম জি কস 60 গো। এবার যদি দেখায়, এখানে খেয়াল করো গো, তল এরকম, বডি আছে যে এখানে, বডি আছে এখানে, এম বডি। তাহলে নিচে দিয়ে কত গো? ইয়াম জি গো। কি কি? ইয়াম জি গো। এই ইয়াম জি ওটার ওপরে কোনো রকম বল দেয়নি। এম জির ওই দিকে এফেক্ট কত? এর সাথে কোন কত ডিগ্রি? 90। যার সাথে কোন সেদিকে কয় কস। এদিকে হবে এম জি কস 90 ওরফে 0। তাহলে আর এর মান 0। কোনো বল দেয়নি এমজি ওইদিকে। তাহলে তলের উপরে এমজি কোনো বল দেয়নি। এমজি থেকে কোনো প্রতিক্রিয়া বল আসবে না। কালকে আমরা একটা প্রবলেম করছিলাম, আমরাই নিজে বল দিছিলাম, নিজে দিয়েছিলাম 40 নিউটন। কালকে দিয়েছিলাম, গতিজ পড়ার উপকরণ করেছিলাম, ওটা আমার বল ছিল, আমার বল ধরে প্রতিক্রিয়া হয়েছিল। এখানে এমজি দিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। আমি কি বলতে চাই, একই বডি, কোনো রকম আমি কোনো কিছু করি নাই। এর খাত কাটাই আমি জিজ্ঞাসা করবো, দেখো দেখো কি করবেন, কি করবেন, দেখো 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 দেখো, একই বডি। আমি ইনকে করেছি, খাস কাটা ভয় পাই গেল নাকি? এই খাসগুলো ভয় পাই গেছে? তোমার আমার মতো ভয় পায়? পড়াশোনা দেখলে ভয় পায়? আলসেমি করে? খাঁচ কাটা আমি ইনকে করি, নাচি লাফি যাই করি করি, খাঁচ কাটা তো খাঁচ কাটাই, খাঁচ কাটা পরিমাণ কমবি, খাঁচ কাটা কমবি, এই খাঁচ কাটা কমবে, এর খাঁচ কাটাও কমে না, এর খাঁচ কাটা ভয় পায়। ইনকে করলাম তো খাঁচ কাটা ভয় পাই গেছে নাকি? এ বডি উল্টে দিরে ভয় দিয়ে চুপসে গেল কি? ইয়ে নাকি কচ্ছপ নাকি? এ ভয়তে মুখ লুকাই ফেললো না, তা লুকাই ফেলেনি। খাঁচ কাটা তো খাঁচ কাটাই। তার মানে মেউ এখানে কি? মেউ কি? আমি যতই তল এরম এরম করি, মেউ কি থাকবে? ফিক্স। এম ফিক্স, জি ফিক্স, ঝামেলা কস থিটা। আমি বলতে চাই, ওইখান থেকে বলতে চাই যে আমি যতই ডেঙ্কে করতে থাকবো, প্রতিক্রিয়া বলের মান এমজি দিয়ে প্রতিক্রিয়া বলের পরিমাণ ততই কমতে থাকিবে। এই অবস্থায় 0 হইবে। এটা বুঝলে ভালো, না বুঝলে পদার্থবিজ্ঞান না বোঝাটাও একটা চরম একটা আর্ট, চরম একটা আর্ট। মাকে বলো, মা কিচ্ছু বুঝি নাই, স্যার অনেক চেষ্টা করতে, জানো কিচ্ছু বুঝি নাই, চরম এটা একটা আর্ট। তো তুমি তো জানো না এটা চরম একটা আর্ট। আজকে রাতে ভাত ঠিকই দিবি নি, দেখো নি, আজকে তোরা একটা ভাত দেবো না, আজকে তোর এটা আর্ট। তাহলে এইরকম করতে থাকলে ধীরে ধীরে এখন কত ফুল প্রতিক্রিয়া বল এমজি দিয়ে, ফুল এমজি দিয়ে, নিচের দিকে এমজি প্রতিক্রিয়া আর্ট ফুল, কোনো কাটছাট হয়নি। এখন কমে গেছে। বুঝিনি কি হয়েছে? বুঝিনি। কোন জায়গায় বাচ্চারা বুঝিচ্ছে না? যে বাচ্চারা একটু বোঝার চেষ্টা করছে বাট বুঝিচ্ছে না। কোন জায়গাটা জানো? আমি জানি কোথায় সেরে, এই জায়গাটা ও কখনো খেয়াল করেনি। কস 0 মান 1 রে বাবা, কস 30 ডিগ্রির মান 0.86 রে বাবা, কস 60 মান ও এখানে বোঝেনি 0.5 রে বাবা, আর এক জায়গায় বোঝেনি কিনটা সাইন 0 মান 0, সাইন 30 মান হাফ 0.5, সাইন 60 মান হায় হায় কত 0.86, ও এখানে বোঝেনি। এই এই কোণের মান, এই যে ডাবল ডাবল দিয়ে দিচ্ছি, কোণের মান বেড়ে গেলে কস ইন্টু কোণের মান কমে যায় রে, কমে যায়। কোণের মান বেড়ে গেলে কস ইন্টু কোণের মান কমে যায়। এটি কোণের মান বেড়ে গেলে সাইন ইন্টু কোণের মান বেরিয়ে যায়। ঝামেলা দুই জায়গাতেই আছে, আরামসে দেখতে হবে। স্যার কি এই দুষ্ট পোলা পান, এখানে কোন কত ডিগ্রি? এই কোন কত ডিগ্রি? 60, এখন কি 30, এখন আরো কমলো, এখন 0 হলো। এই সেড়া পেড়া, আমি যদি বলি বলো তো এখানে কোন কত? হ্যাঁ কত 0 দিলে হয়েছে, না দিলে হয়েছে। কত 0 মান কত? 1, তাহলে কত থাকলো?
mg, কিন্তু যখন আমি এই এই 60 মান কত হাফ, তাহলে কি হলো প্রতিক্রিয়া বল mg/2, কেন বুঝছিস না সারজমিনে বুঝাচ্ছি। তার মানে এটা কি ছিল mg, ওটি কি হলো mg/2, ওটি কি হলো 0, কি হলো 0। তার মানে তুমি কি বুঝছো প্রতিক্রিয়া বললে বুঝছো কেন এত প্রতিক্রিয়া বললে আসতেছেন? এ বাবা, আঁকড়ে ধরা সর্বোচ্চ ঘর্ষণ বল যার নাম সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল, এইটি মেউ বস্তু এবং তলের খাঁজ কাটা, সেই সাথে প্রতিক্রিয়া বলের উপর ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? প্রতিক্রিয়া বল। তাই তো এটা নিয়ে নাচানাচি। প্রতিক্রিয়া বল কমবে, খাঁজ কাটার পরিমাণ সেম থাকে। প্রতিক্রিয়া বল কমবে তো এফএস এর মান কমে যাবে। কি হলো স্যার? হ্যাঁ, এটি দেখো, হায় হায় রে, থিটা কমে গেলে কস থিটা বাইরে যায়। আচ্ছা উল্টোটা বলি, থিটা বেড়ে গেলে কস থিটা কমে যায়। আচ্ছা আমি কি করব? তারপর বেসিস করে বলি, আমি এই কাম করবো গো, ছিল এটা, তাকে বানিয়ে ফেলছি এটা, খাঁজ কাটা পরিমাণ কি কমছে, তাহলে আমি ইঙ্কের থেকে ইঙ্কে করতেছি, তার মানে কোণের মান বাড়াচ্ছি, তাহলে এখানে কোণের মান বাড়াচ্ছি। থিটার মান বাড়ে গেলে কস থিটার মান কমে যায়, কস থিটার মান কমে গেলে আর এর মান কমে যায়, আর এর মান কমে গেলে এফএস এর মান কমে যায়। রিলেটেড একটা। আমি কি করলাম? আমি কোনো অন্যায় করিনি, আমি সব একসাথে বুঝাচ্ছি তোমাকে। থিটা কমে গেলে কস থিটা, থিটা বাড়ে গেলে কস থিটা কমে যায়, কস থিটা কমে গেলে আর এই যে এটি থেকে থিটা কমে গেলে কস থিটা বাড়ে গেলে কস থিটা কমে যায়, কস থিটা কমে গেলে আর এর মান কমে যায়, আর এর মান কমে গেলে এফএস এর মান কমে যায়। হায় হায়, বুঝে আসছে? এবার এই পাশে ডিস্টার্ব করে ফেলাবো একদম। এই এই খেয়াল করো, খেয়াল করো, এ অবস্থায় থিটা 0, এ অবস্থায় প্রযুক্ত বল, প্রযুক্ত বল নেহি, কি নেহি আছে, প্রযুক্ত বল ঘর্ষণ বল নাই, কিন্তু সর্বোচ্চ কত বলে আঁকড়ে ধরছে সেটা আছে, সেটা আছে, আছে না নাই? আছে। এবার যদি এটাকে অল্প একটু ইঙ্গে করি, তখন কিন্তু আমার প্রযুক্ত বল চলে যাচ্ছে, কারণ তখন কিছু না কিছু থিটা আছে। এখানে থিটা কত ছিল? আহা, কত ছিল? সাইন 0 মান কত? 0। mg, তাহলে কস 0 মান কত হবে? 0। এবার যখন আমি এইরকম করেছি, কিছু না কিছু থিটা এসেছে, যার ফলে এটা কিছু না কিছু উদয় হয়েছে। তার মানে কি খবর চাচ্ছেন? এই প্রযুক্ত বল কার উপর ডিপেন্ডেন্ট? থিটার উপরে ডিপেন্ডেন্ট। থিটা বেড়ে গেলে সাইন থিটা বেড়ে যায়। কি করলো? টিং টিং টিং, থিটা বেড়ে গেলে সাইন থিটার ভ্যালু বেড়ে যায়। ওটি দেখো, টিং টিং টিং, থিটা বেড়ে গেলে কস ইন্টু থিটা, কস ইন্টু থিটা, কস ইন্টু থিটা কমে যায়। ডিস্টার্ব তো এখানে, এ লালা করে ফেলবো কিন্তু। কি এই অবস্থায় আঁকড়ে ধরা বল কত? এ বডি এটাই, বডি 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 এটাই, আঁকড়ে ধরা বল কত এখানে? কত এখানে আঁকড়ে ধরা বল? ও মাই গড, যখন আমি ইনকে করলাম আঁকড়ে ধরা বল কমে গেছে। অনেকক্ষণ ধরে এরকম করার চেষ্টা করেছিলাম, ইনিয়ে বিনিয়ে পুতিকে বলে এ হয় সে হয় হাবি যাবি, অনেকগুলো বাচ্চা কভার করার এখানে চেষ্টা করেছি যে সকল বাচ্চাই বুঝুক। কে কমালো? এখনো করছে, কে কমালো? থিটা একটু হয়েছে, থিটা বেড়ে গেছে, আগে 0 ছিল, কস থিটা কমেছে, প্রতিক্রিয়া বল কমেছে, ঘর্ষণ বল আঁকড়ে ধরা ঘর্ষণ বলের মান কমেছে। এটা আঁকড়ে ধরা ঘর্ষণ বলের সমীকরণ। বুঝছো না কি বোঝুনি? তাহলে কি হয়ে গেছে? বোঝা গেছে? থিটা বেড়ে গেছে, কস থিটা কমে গেছে, কস থিটা কমে গেলে এই যে এমজি কমে গেছে, এমজি কস থিটা কমে গেছে, তাহলে এর সাথে মিউএস গুণ দিলে এফএস এর মানও কমে গেছে। আমি বলতে চাই এমন এক থিটা, কি এমন এক থিটা যে কারণে এদিকে প্রযুক্ত বল 1 নিউটন, আর আঁকড়ে ধরা বল এমনটি থাকলে আঁকড়ে ধরা বল হয় 5, ইনকে হলে আঁকড়ে ধরা বলের পরিমাণ হয়ে গেছে, ফাঁকা রেখেছি কি এমনে, এর থেকে ওটি দিয়েছে কি এমনে, কত হয়েছে? 4 হয়েছে। ঘর্ষণ বল এখানে কত?
4 হ্যাঁ ইসি রে এটা বোঝানোর জন্য কয়েকদিন ধরে পায়তারা করেছি। তুমি যদি টানা মারা থাকো ডাব্লিউ কেমনি বুঝাস আই ডোন্ট কোনো কিছু করতে পারবো না। এটা প্রযুক্ত বলে এক হলে এটা প্রযুক্ত বলের মতো কাজ করেছে বলছি আমি আগেই বলে নিছি। প্রযুক্ত বল কত 1 তাহলে ঘর্ষণ বল কি ওটাই কাজ করবি। নো আঁকড়ে ধরা এটা 5 ওখানে আঁকড়ে ধরা 4 এখানে প্রযুক্ত বল 1 হলে ওদিকে কত আসে অপোজিট থেকে কত আসে এদিকে 1 হলে ওদিকে কত বি 1 আঁকড়ে ধরছে কত দিয়ে 4 দিয়ে থিটা আরেনা বাড়ালাম তাহলে এটা আরেনা বাড়ে গেল। ওরে ভাই থিটা বাড়লে সাইন থিটা বাড়ে আর সাইন থিটা বাড়লে এমজি সাইন থিটা ভ্যালু এদিকে বাড়িয়ে যায়। কত হয়েছে প্রযুক্ত বল এটা 2 তাহলে ওদিকে কত হবে আরে না আঁকড়ে ধরবার কমে কত হয়েছে 3 থিটা বাড়ছে কস থিটা কমছি আর কমছি আঁকড়ে ধরা বলের পরিমাণ কমছি 3 হয়েছে। ঘর্ষণ বল কত 2 কত 2 কত 2 থিটা আরেনা বাড়ায় বাড়ান কি আর করেন বাড়ান আরেনা বাড়িয়ে দিছে আঁকড়ে ধরা হয়েছে 2.5 নিউটন এটাও হয়েছে 2.5 নিউটন। আঁকড়ে ধরা কমেছে প্রযুক্ত বল বেড়েছে কিন্তু এড়ে আর এড়ে সমান হয়েছে আর তখন এই বডি ওই কোণের রেসপেক্টে যে কোণের রেসপেক্টে আর এটা সমান হলো ওই কোণের রেসপেক্টে এই বডি গতিশীল হওয়ার উপক্রম হয়েছে কোন দিকে নিচের দিকে। ওই সেই কোণ যে কোণের রেসপেক্টে এফএস আর এমজি সাইন থিটা সমান হয় ওই কোণের নাম অ্যাঙ্গেল অফ রিপোচ। কি নাম অ্যাঙ্গেল অফ রিপোচ আর কি নাম স্যার অ্যাঙ্গেল ANGLE অফ রিপোচ REPOCE অ্যাঙ্গেল অফ রিপোচ বাংলায় কি স্যার বাংলা কোণ নিশ্চল কোণ অ্যাঙ্গেল অফ রিপোচ ওরফে নিশ্চল কোণ থিটার দ্বারা প্রকাশ করে কি দে স্যার থিটা। তাহলে সব থিটার করে দেবো কিন্তু এখন কারণ এখন এটা কি রাখবো সমান রাখবো এমন কিন্তু রাখবো থিটার সব থিটার হ্যাঁ এটা বুঝছো বাবা সব ঠিক আছে তো এটাও তো বুঝছিল তাই না। এখন আমি এটা কিন্তু মাঝখানে আবার আসবি কিন্তু রে এখনো পর্যন্ত হানা দেয়নি বাট এটা আমি আগেই সজাগ ছিলাম তোমাকে এটা বোঝানোর জন্য। এখন কিন্তু আমরা এটা মিশিয়ে দিব বাট ওটা মিশাবো না ওটা থাক। এবার আমরা এখানে কিছু একটা বুঝাবো তোমাকে কি বুঝাবো গতিশীল হওয়ার উপক্রমের শর্ত কি এখানে গতিশীল হওয়ার উপক্রমের শর্ত কি শর্ত স্যার বলে দেখি একটু শুনি। ইয়াম যে সাইন থিটা আর সমান এফএস যদি এটা হয় তখনই যে কোণ হয় যে কোণের রেসপেক্টে এই ঘটনা ঘটে ওই কোণের নাম অ্যাঙ্গেল অফ রিপোচ। এবার এমজি সাইন থিটা আর সমান থিটার সাথে ছোট করে একটা আর দিছি সমস্যা কোন যায় রিপোচের আর তাহলে এবার কত এফএস মানে কি স্যার এফএস মানে মিউ এস ইন্টু আর। আচ্ছা সামনে আগাই এমজি সাইন থিটা আর মিউ এস আর মানে কি স্যার এমজি কস থিটা এম কাটা জি কাটা তাহলে সাইন থিটা আর এর নিচে ওটা নিয়ে আসবো কস থিটা আর এটা সমান মিউ এস তাহলে সাইন বাই কস মানে ট্যান থিটা আর সমান মিউ এস। হ্যাঁ এবার লিখবো থিটা আর অ্যাঙ্গেল অফ রিপোচ সমান ট্যান ইনভার্স মিউ এস এইটা বাবা মিউ এস। অনেকে এটাকে বলে নিশ্চল কোণ এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক অনেকে এটাকে বলে নিশ্চল কোণ ও স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর এটা হচ্ছে নিশ্চল কোণ। তাহলে আমরা নিচে লিখবো নিশ্চল কোণ
ও স্থিতি ঘর্ষণের মধ্যে সম্পর্ক, ও স্থিতি ঘর্ষণের মধ্যে সম্পর্ক, ঘর্ষণের মধ্যে সম্পর্ক, মধ্য সম্পর্ক। অনেক চেষ্টা করছি তোমাকে এটা বোঝানোর জন্য, চেষ্টা করো এবং দেখো কোথায় বোঝনি সেটা দেখো এবং আমাকে জানাও কোথায় বোঝনি। এই 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 আজকে সকল কোশ্চেনের জন্য জটিলতা এড়ানোর জন্য জির মান আমরা ধরবো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সাবধান হও, 2 কেজি ভরে বস্তু, বস্তুর ভর 2 কেজি, মিউ এস 0.2, মিউ কে 0.1। আর আমরা জানতে চাইলাম এই বস্তুর ত্বরণিকল হোয়াট। লাও ফিগার রাখো আর এই কোণের মান দাও 30 ডিগ্রি। ফিগার রাখো এবং চেষ্টা করো, দ্রুত করো। আমি একটু দেখে দিই, তোমরা একটু দেখো, মানে এরকম বহুত জিনিস রাখবে। নিচের দিকে বাবা 2G, 2Gর ওইদিকে কোণ করে তোমরা কিন্তু জানো এই লম্বর ইফেক্ট হবে 2G কস কত বাবা 30 ডিগ্রি। আর এদিকে কত থাকে 2G বলো 2G সাইন 30 ডিগ্রি। এটা তো তোমরা দেখলে একটু আগে তো দেখলা, এখানে যে কোনো ওখানে সেই কোণ, ওই কোণের রেসপেক্টে বাংলা দিয়ে mg cos 30 আর ওদিকে হবে mg সাইন 30। তাহলে বলো প্রযুক্ত বল কোন দিকে? নিচের দিকে। তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে বাবা? ঘর্ষণ বল কাজ করবে কিন্তু বাবা এই দিকে। নাম তার কি? এফএস। প্রথমে নাম কি? এফএস। এফএস স্যার এফএস এর পরিমাণ কত বের করে ফেলবো বলো। প্রতিক্রিয়া বল কত? এই যে স্যার উপর দিকে প্রতিক্রিয়া বল, এই যে প্রতিক্রিয়া বল আর, তাহলে এখানে প্রতিক্রিয়া বল আর সমান আমি কি লিখতে পারি গো 2G cos কত বাবা 30 ডিগ্রি, তাই না বাবা? তাহলে এটা গেল। এবার আমি তাহলে কি লিখবো? এফএস বের করবো। তাহলে এফএস মানে কত দেখো বাবা, এফএস মানে মিউএস ইন্টু আর, মিউএস ইন্টু আর এর মান কত গো 2G cos 30 দেখো এইটা। তাহলে এখানে মিউএস এর মান হচ্ছে 0.2, 2 ইন্টু জির মান হচ্ছে 10, cos 30 মান হচ্ছে √3/2 এটা। এবার এই দশমিক দিয়ে এটা কাটা আর এই 2 দিয়ে এই 2 কাটা, তাহলে এটা হচ্ছে 2√3। তাহলে বাবা এই যে স্থির অবস্থা ঘর্ষণ বল কত 2√3। তাহলে বাবা আঁকড়ে ধরা ওইদিকে বল কত, মানে আঁকড়ে ধরা বল কত 2√3। আর প্রযুক্ত বল কত বাবা এটা দেখে আসি একটু। তাহলে এটা দেখলে আমাদের অ্যান্সার হবে কত 2, জির মান কত ধরতে বলছি 10, আর সাইন 30 মান কত ধরতে বলছি হাফ, এটারে কাটলে কত নিউটন হচ্ছে 10 নিউটন। তাহলে এদিকে প্রযুক্ত বল কত 10 নিউটন, আর ওইদিকে সরি আঁকড়ে ধরা বল কত বা ওইদিকে ঘর্ষণ বল কত, আঁকড়ে তো ওইদিকেই ধরবি, আঁকড়ে ধরা বল হচ্ছে এটা। এটা বড় নাকি এটা বড়? অ্যান্সার হচ্ছে এটা বড়। আর এটা কি খুবই ছোট, খুবই ছোট, এটা 3 পয়েন্ট সামথিং হবে। আর এটা হচ্ছে বড়, তার মানে বডি অবশ্যই স্লাইড করবে। যখন স্লাইড করবেই তখন গতিশীল অবস্থা ঘর্ষণ বলের মান এটা দিয়ে ডিটারমিন করবো, আমি চিন্তা করে নেব। তাহলে গতিশীল অবস্থা ঘর্ষণ বল কত সেটা যেটা হবে সেটা হচ্ছে এফকে। তাহলে এটা কী লিখলেন আপনি? এটা লিখলাম কিন্তু বাবা এফকে, তার মানে গতিশীল অবস্থায় ঘর্ষণ বলের মান। তাহলে এবার চলো একটু দেখে আসি এফকের মান কত হয়। স্যার এফকের মান হবে, হ্যাঁ দেখো একটু বাবা, এফকের মান হবে দেখো, এফকের মান আমি বের করতে চাচ্ছি। তাহলে মিউ কে ইন্টু আর, হ্যাঁ মিউ কে ইন্টু আর এর মান হচ্ছে mg cos 30 ডিগ্রি। এবার এর মান বসে দিচ্ছি 0.1, এম এর মান 2, জির মান 10, cos 30 মান হচ্ছে √3/2। তাহলে এটা দিয়ে এই 2 কাটা, এই দশমিক দিয়ে এই 10-এর শূন্য কাটা, তাহলে √3। আর √3 মানে কত বাবা? √3 মানে কত 1.73 নিউটন হয়ে গেল। তো বাবা কোন দিকে ত্বরান্বিত হচ্ছে বলো দেখি? এদিকে ত্বরান্বিত হচ্ছে না এদিকে ত্বরান্বিত হচ্ছে না? তাহলে এইটা। তাহলে এখন আমি কি প্রযুক্ত বল কটা আছে এখানে বলো? প্রযুক্ত এই তলের উপর, এই তলের উপর তো বুঝতে আসতেছে। তাহলে এই তলের উপর প্রযুক্ত বল তো এটাই। তাহলে আমি কি লিখতে পারি না বলো? কি সামেশন অফ এফ ইকুয়াল এম এ। তাহলে প্রযুক্ত বল কত এখানে বলো? এখানে প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল কটা আছে বলো? 2টা। এটা হচ্ছে এদিক আর এটা কোন দিক? ওই দিক। তাহলে ত্বরণের ডিরেকশন কোনটা বাবা? এইদিকে ত্বরণের ডিরেকশন। তাহলে ত্বরণের ডিরেকশনের বলটা আমাদের বড় বল। তাহলে এই বলটা দিয়ে আমরা শুরু করব। তাহলে কী হবে এই বলটা দিয়ে? 2G সাইন 30 এটা মাইনাস এফকে। বাবা এটা পজিটিভ হলে ওই বলটা অপোজিট দিকে বল না, অপোজিট দিকে বল কী হবে? নেগেটিভ। সমান সমান এম এ 2a। তাহলে এবার একটু দেখি 2 জির মান কত বাবা? এটা কিন্তু 10 বাবা। তাহলে আমি সরাসরি 10 লিখলাম, 10 মাইনাস এটা কত 1.73 সমান সমান 2a। তাহলে এর মান আমাকে একটু কাইন্ডলি বলো কত হয়?
4.13 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাটস ইট। কুইক, দ্রুত চলো, তাড়াতাড়ি। 2 মিনিট টাইম দেবো, তারপরে আমি করে দেবো। 2 মিনিট করে টাইম দেবো, তারপরে আমি করে দেবো। ওকে স্যার, এটা 30 ডিগ্রি, দেখি একই কোশ্চেন দেবো আমি। এটা আমাদের 4 কেজি, এইদিকে আমাদের আছে 4 নিউটন বল। কত নিউটন বল স্যার? 4 নিউটন বল। 4 দেবো নাকি? 4 না দিয়ে 6 নিউটন বল দিলাম। 6 নিউটন বল। মিউ এস 0.2, মিউ কে 0.1। এবং আমাদের প্রশ্ন হচ্ছে ত্বরণ ইকুয়াল হোয়াট, এ ইকুয়াল হোয়াট। আমি কিন্তু ত্বরণের ডিরেকশন দেবো না, তুমি কিন্তু ত্বরণের ডিরেকশন বের করে নিবা যে কোন দিকে বস্তু ত্বরণ নিতে হবে। এই বলগুলোর টোটাল সেট দিয়ে তোমাকে চিন্তা করতে হবে যে কোন দিকে ত্বরণে, অর্থাৎ এই দিকের বল নিতে হবে, ওদিকের ঘর্ষণ বল দেখতে হবে, আসলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে সেটা দেখতে হবে, তারপর তোমাকে ডিসিশন নিতে হবে ত্বরণ কোন দিকে হবে। স্টপ রাইটিং, এদিকে একটু দেখতে হবে বাবা, দেখো একটু বাবারা, নিচের দিকে কত গো? 4g cos 30 ডিগ্রি, আর ওপর দিকে প্রতিক্রিয়া বল কত? আর। এগুলো তো আমি আর ব্যাখ্যা দেবো না, এগুলো তো আমরা জানি, কমন সেন্স। এবার নিচে দিকে কত গো? 4g। দেখো আমি কি করি, সেই কাজ তুমি করবা। সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, এই তাহলে অবস্থা। তাহলে এখন কিন্তু আমরা এটা কিন্তু দেখে রাখলাম এটা। সেই সাথে তুমি একটা কাজ করে রাখতে পারো এখানে, এর মান কত দেখতে পারো। তাহলে হচ্ছে 4g মান সাবাস 10, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে এটা কত নিউটন? 20 নিউটন, তাই না? 20 নিউটন না? কত নিউটন? 20। গুড। এবার আমার দেখো ওদের এফএস দেখা লাগছে, আবার আঁকড়ে ধরে থাকে কিনা সেটাও বোঝা লাগছে। তাহলে দেখে আসি এফএস এর মান কত। এফএস সমান মিউ এস ইন্টু আর। মিউ এস এর মান কত? 0.2। আর এর মান কত বাবা? এটা আর না, এটা সমান 4, জির মান 10, cos 30 মান, প্লিজ মনোযোগ দিও, আমি কিন্তু গ্যাপ মারছি, উপায় নাই তো। √3/2 সহজ জিনিস যে। তাহলে এই ধরে দশমিক কাটা, এটা দিয়ে 2 কাটা, ওয়াল্লা 4√3। তাহলে এত নিউটন ঘর্ষণ বল। এবার একটু খেয়াল করে দেখো তো বাবা, এটা দেখো, এটাকে 20, ওদিকে কত 6, বস্তু কোন দিকে পড়তে চাবে? নিচের দিকে। আর এই চেষ্টা করবে ওটাকে বাঁচানোর, যে দেখে আঁকড়ে ধরে থাকে বাড়িয়ে কিনা। দেখে তো আঁকড়ে ধরে থাকতে পারে বাবা, ধরে থাকতে পারে। এফএচ এইটা, তো চলো এটা যোগ করে দেই। তাহলে এটা মানে কত? 6.5। কত? 6.5। কত? 6.5। 9 নাকি? আরে 9 যা 5 তাই। 6.9, 6.9 আর 7 কি? আর 7 কি? আর 7 আর 6, আর এর দিকে কত? এ বাঁচাতে পারবে? পারবে? তাহলে যদি বাঁচাতে না পারে তখন গতিশীল হবে। আর যখন এতে মুভ করা শুরু করবে গতিশীল, তখন এখানে আর এফএস কাজ করবে না। কি কাজ করবে? এফ কে, গতিশীল অবস্থায় ঘর্ষণ বল। তো চলো এখন আমার দায়িত্ব কোনটা পড়ে যায়? এফ কে বের করা। তাহলে চলো এফ কে মান, এটা কি? এটা মিশাই নেই নাকি? হ্যাঁ, দায়িত্ব কি বাবা? এফ কে বের করা। চলো এফ কে বের করি। স্যার এফ কে, হ্যাঁ, মিউ কে, হ্যাঁ, ইন্টু আর, হ্যাঁ, মিউ কে 0.1, হ্যাঁ, আর এর মান এই যে 4, জির মান 10, cos 30 মান √3/, ছি স্যার √3/2। এটা যে দশমিক কাটা, এটা কাটলে 2, হায় হায় কত? 2√3 নিউটন। খতম, জিন্দাবাদ, খতম। কি ত্বরণিত কোন দিকে হচ্ছে? আল্লাহ, এলে বুঝো না তো, এদিকে বল বড় না, তাহলে ত্বরণ নিচে না। তাহলে এই বলটাতে আমরা শুরু করবো, এটাকে পজিটিভ ধরবো। এটাকে আমরা কি ধরবো? পজিটিভ। কারণ ত্বরণের ডিরেকশন বল পজিটিভ ধরলে এম এ ধরতে আমাদের পজিটিভ হবে। এম এ লব্ধি বল কি হলো? এম এ। তাহলে এটা কত হচ্ছে? সামেশন অফ এফ, হট কত? এই 4j sin 30 মাইনাস এফ কে। তাছাড়া ভাষায় যা বুঝবি না জানো, এম এ, তাও যদি ভাষায় বোঝে, এম এ জাত লাগুন 4, তারপরে যদি বোঝে আর কি। ও আচ্ছা, তো বা বলেরও আছে না। তাহলে এফ কে -6 ইকুয়াল 4a। এবার খেয়াল করো, এটা মান কত? 20। এফ কে মান কত? 2√3 -6 সমান 4a। এর মান কত হচ্ছে? 20 - 2√3 - 6 / 4।
2.65 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যারা পারছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা পারোনি তারা শিখে নাও প্লিজ, সুন্দর করে আঁকে নাও, তাড়াতাড়ি করে বুঝে নাও সুন্দর করে। এটা এই 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 এটা 3, এটা 4, এটা যদি 5 হয়, এই কোণ যদি থিটা হয়, তাহলে আমরা ট্যান থিটা মানে কি লিখতে পারি? ট্যান থিটা সমান সমান লম্ব ডিভাইড বাই ভূমি 3/4, থিটা আসবে ট্যান ইনভার্স 3/4, 3/4 মানে প্রায় 37 ডিগ্রি। তাহলে 37 ডিগ্রি কোণের রেসপেক্টে এখানে থিটার মান কত বাই করলাম? 37 ডিগ্রি কোণের রেসপেক্টে এটা হবে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে বলো দেখি সাইন 37 ডিগ্রি কত হয়? সাইন 37 ডিগ্রি হবে লম্ব ডিভাইড বাই অতিভুজ 3/5। কস 37 কত হয়? কস 37 এটা বাবা ভূমি ডিভাইড বাই অতিভুজ 4/5। ঘটনা একটু মনে রাখিও যাতে আমরা মাঝে মাঝে ম্যাথ দিলে সুবিধা পাই। যেমন প্রাম 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 প্রাম, এই 37 ডিগ্রি 37 ডিগ্রি বডির ভর, এবং আমি কিন্তু থেমে যাব এখানে। 5 কেজি বডির এদিকে প্রযুক্ত বল 60 নিউটন। এমত অবস্থায় আমি জানতে চাইলাম মিউএইচ 0.4 না 2, মিউকে 0.1, এ ইকুয়াল হোয়াট? চেক ইট। বাবা ইংরেজি দিয়ে রাখছে, এটা তো ভালো ভালো ছাত্রছাত্রী এটা মুখস্থ করো বিষয়টা। আচ্ছা এবার একটু স্টপ রাইটিং, এদিকে তাকাও, এদিকে তাকাও। আর কত তোমাকে আর কত প্র্যাকটিস করালে পারবা? এদিকে তাকাও, এইদিকে হচ্ছে 5j cos 37, এইদিকে হচ্ছে 5j sin 37। এই তো নিচের দিকে 5j ছিল, সেটা উপাংশ ভাঙছি। বাবা এটা মান দেখতে চাই। 5 ইন্টু জির মান 10 ইন্টু সাইন 37 মান ওতে তুলে এসে বসাও 3/5। তাহলে এই 5 এই মাছ কাটা 30 নিউটন। গুড। এটা বার করে ইংরেজি তাকে থাকলে সারাদিন ধরে তাকে থাকলে কোনো কিছু হবে? বলো হবে কিছু? ইংরেজি তাকে থেকে খেলে দেখার শেষ হবে না, তোমার জীবন শেষ হবে আর দেখার শেষ হবে না। তাহলে কী করলে আমি? তোমার এখন কাম যেটা সে হচ্ছে এটা বার করা, যদি চিন্তা করতে চাও। তাহলে মানে কি স্যার? মিউএস ইন্টু আর। তাহলে মিউএস ইন্টু আর এর মান mg cos এই জায়গায় হয়েছে 37। চলো মিউএসের মান 0.2, এম এর মান 5, জির মান 10, cos 37 ডিগ্রির মান cos 37 অর্থাৎ তুলে আসো 4/5। এবার এই দশমিতে কথা কয় না তো, এই 10 কাটা, এই 5 দিয়ে এই 5 কাটা, তাহলে 8 নিউটন। এখন 8 এদিকে হয়ে আছে 30, ওইদিকে হয়ে আছে 60। এরপর তোমার চিন্তা করতে হবে যে রে 30 ওরে 60, বডি কোন দিকে যাওয়ার চাবি? ওই দিকে। আর ঘর্ষণ কোন দিকে আসে কবি? যে মেহুনা কোন দিকে কবি? নিচের দিকে। কিন্তু মেহুনা কয় কোনো লাভ হবে? বডি চলে যাবি। মেহুনা কয় কট্টি দিতে পারে এখানে সাপ্লাই। এ ধর তো গেজ দিলাম, গ্রেস ফেল করেছিল, গ্রেস দিল কত? 8, কিন্তু গ্রেস দিয়ে কাম হলো না। 8 আর 30 38, ওই দিকে কত? 60। তো অবশ্যই বডি উপর দিকে যাবে। তাহলে এদিকে আমাদের ঘর্ষণ বল যখন এটা হলোই না, বডি যখন উপর দিকে যাচ্ছেই, তাহলে উপর দিকে এবার যাওয়া অবস্থায় নিচের দিকে ঘর্ষণ বল কত কাজ করবে? বডি উপর দিকে যাওয়া অবস্থায় ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে রে ভাই? নিচের দিকে। কত ঘর্ষণ বল কাজ করবে? কি সমস্যা এখানে বলো তো আমার, কি সমস্যা বলো? আমি প্রথমে কি করব? প্রথমে এটা নির্ণয় করব, তারপরে কি করবেন? তারপরে এটার সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখবো এটার মান কম, এটার মান বেশি, তাহলে বডি উপর দিকে যেতে চাবি। এবার ঘর্ষণকে নিয়ে আসবো, নিয়ে এসে দেখবো যে দেখি ওই কিছু করতে পারে কিনা। এই বডিকে উপর দিকে যেতে চাইলেও বাধা দিতে পারে, আবার নিচের দিকে যেতে চাইলেও বাধা দিতে পারে। বডি উপর দিকে যেতে চাইলে ঘর্ষণ বল বাধা দিবি নিচের দিকে, বডি নিচের দিকে যেতে চাইলে ঘর্ষণ বল বাধা দিবি উপরের দিকে। এফ কে খেয়াল করো, মিউ কে ইন্টু আর। মিউ কে আর এর মান কত? আর এর মান বাবা
আরে মানে হয় যে বার করে রাখছি 5G, এই যে এটা আর না বাবা, ওপর দিকে আর, তাহলে আর এর মান হচ্ছে এই জায়গায় 5G cos 37। আল্লাহ, এবার মিউ হচ্ছে 0.15, জির মান কত 10, cos 37 হচ্ছে 4/5, এই 5 কাটা, এটা দিয়ে 10 কাটা, আমাদের 4 নিউটন খতম। বডি কোন দিকে যাবে এবার সেটা সিদ্ধান্ত নিতে হবে। বডি তো ওপর দিকে যাচ্ছে, এটা তো জানি, তাহলে ত্বরণের ডিরেকশন হচ্ছে ওপরে। এতবার বলতেছি তাও পারছে না আল্লাহ। ত্বরণের ডিরেকশন ওপরের দিকে, তাহলে এই বলটা দিয়ে শুরু হবে। ত্বরণের ডিরেকশনে বলটা বড় বল, যেটা দিয়ে শুরু হয়, তাহলে কি শুরু হবে? সামেশন অফ এফ ইকুয়াল এম এ। ভেক্টর দিলে দেওয়া কোনো সমস্যা নেই, মান অধিক সহ লিখবো। তাহলে 60, এবার নিচের দিকের বলগুলো, ওই দিকের বল পজিটিভ হলে এই দিকের বল নেগেটিভ, -30 মাইনাস এফ কে। বাড়ির যাওয়ার কি করে আল্লাহ স্যার, আমি তো জানি, তুমি তো জানিছ, এখন ওই বাড়ির যাই কি করবে আল্লাহ জানে। 5a করুক, 60 মাইনাস 30 মাইনাস 4 ভাগ 5, 5.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা অ্যান্সার। যারা পারছো তাদের অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের অ্যান্সার। তাহলে কি শিখালাম? বডি ওপরের দিকে যেতে চাইলে ঘর্ষণ কাজ করে নিচে, বডি নিচের দিকে নামে আসলে ঘর্ষণ কাজ করে ওপরে। অর্থাৎ বডি যেদিকে গতিশীল থাকবে তার অপোজিট দিকে ঘর্ষণ বল কাজ করবে। 37 ডিগ্রি পারা উচিত, চিন্তা করতে পারা উচিত। এবার আরামসে চিন্তা করো, বডির ভর 5 কেজি, বডির ওপরের দিকে বল এফ সমান সমান 24 নিউটন, মিউএস 0.5, মিউকে এবং মিউএস এর মান 0.5। এবার বডির উপর ত্বরণ কত? এ ইকুয়াল হোয়াট? প্লিজ টাইট। যদি কোনো কিছু শেখার ইচ্ছে থাকে দেখিও, প্যাঁচ পুষ খায় একাকার করে ফেলাবো এখানে। অনেকক্ষণ ধরে টাওরাচ্ছিলাম যে প্যাঁচ একটু খাওয়াতে হবে, প্যাঁচ একটু খাওয়াতে হবে, এমন কিন্তু পাঁচ খাওয়াই দেব। আরামসে দেখো বাবা, নিচের দিকে হচ্ছে 5G, 5Gর এদিকে অংশ হচ্ছে 5Gর এদিকে অংশ হচ্ছে 5G cos 37, আর ওপরের দিকে প্রতিক্রিয়া বল আর, আমরা ফুল এক্সপ্লেন করবো, ফুল প্রতিক্রিয়া বল আর এদিকে হচ্ছে 5G sin 37 ডিগ্রি। তো আমাদের এখানে আর এটার সমান, তাহলে আর এখানে হয়ে আছে কত? 5G cos 37 ডিগ্রি। যেহেতু এটা যাতে কোনো ঝামেলা না করে এখানে, তা আমরা একটু মিশিয়ে রেখে দিতে চাই, কারণ এর ইনফরমেশনটা আমরা এখানে নিয়ে নিছি যে তলের লম্ব দিকে এটা হচ্ছে বল আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, এগুলো যাতে কোনো ঝামেলা না করে, আমরা কোনো ঝামেলা চাই না। এবার আমাদের তলের মধ্যে ঘর্ষণ বল আছে, তো প্রথমে এক কাজ করে নিই, এখানে প্রতিক্রিয়া বল বের করে তারপরে আমি এখানে একটু প্রযুক্ত বলটা দেখে আসি কত হয়। বা প্রযুক্ত বল হচ্ছে 5, জির মান 10, sin 37 মান ওর থেকে নিয়ে আসে বসাও 3/5, এটা কাটা 30 নিউটন। ও মাই গড। আর ওদিকে কত আছে? 24। তাহলে ওইদিকে কত? 24, এদিকে কত? 30। এবার তোমার কাছে মনে হতে পারে এখানে ঘর্ষণ যদি না থাকতো, যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কিন্তু কনফার্ম বডি নিচের দিকে স্লাইড করতো। কাটাকাটি করার পর এদিকে আরো অবশিষ্ট কত থাকে? 6। এদিকে আরো অবশিষ্ট কত থাকে? 6। কাটাকাটি করার পর 24 দিয়ে 24 কাটা, এদিকে আরো থাকলো কত? 6। তাহলে ওই 6 দিয়ে বডি কি করবে? নিচের দিকে ত্বরণ প্রাপ্ত হবে। বাট এখানে ঘর্ষণ নামক একটা বিষয় আছে যা কিনা বস্তু উপরের দিকে ওঠা বা নিচের দিকে নামার সময় আঁকড়ে ধরে। তাহলে আমরা একটু ঘর্ষণ বলতে দেখতে চাই। সেখানে তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছে, এখানে গতিশীল অবস্থায় ঘর্ষণ বলের মান যা স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান সেম। তো চলো ঘর্ষণ বলের মানটা একটু দেখে আসি। এফ এস মিউ এস ইন্টু আর, এফ মিউ এস, আর এর মান হচ্ছে 5, ওই যে নিচে লিখেছি, জি cos 37 ডিগ্রি, মিউ এস 0.5
ইন্টু 5, জির মান 10, cos 37 মান 4/5। এই দশমিক দিয়ে শূন্য কাটা, এই 5 দিয়ে 5 কাটা, 4/20 নিউটন। তাহলে সর্বোচ্চ ঘর্ষণ বল এফএচ কত নিউটন? 20 নিউটন। এই তলাতে কাজ করবে ঘর্ষণ বল, তলাতে। ওই দিকে কত? 30। এই দিকে কত? 24। তাহলে এখানে ঘর্ষণ বলের মান কত? ঘর্ষণ বলের মান কত? 20। অ্যান্সার হচ্ছে না। 20 যদি হয়, কেন হবে না? 20 যদি হয় তাহলে সেই 20 কোন দিকে লাগতে পারে? স্যার সেই 20 লাগবে উপরের দিকে, কারণ বডি তো এটা সেই 20 উপরের দিকে। কেন? কারণ এটা 24, এটা 30, বডি যাবার চাবি নিচের দিকে, আর বডিকে আঁকড়ে ধরে উপর দিকে বল দিবি কত? যদি আমাদের 20ই হয় তাহলে 20 নিউটন আর 24 মিলে কত হলো? 44। আর নিচে দিকে কত? 30। জীবনে কি দেখছিলা এদিকে 30 ওদিকে 24? আর ঘর্ষণ বল জনিত কারণে প্রতিকে বস্তু ত্বরান্বিত হচ্ছে না। তাহলে ঘর্ষণ বল হচ্ছে ওই যে খাপ খেয়ে নেওয়া বল। এখানে লব্ধি প্রযুক্ত বল যা হবে তার সাথে কি করে নিবি? খাপ খেয়ে নিবি। তার মানে এখানে কাজ করবে আমাদের কোন দিকে? ওপরের দিকে ঘর্ষণ বল কাজ করবে, তার নাম স্থিতি ঘর্ষণ বল, নট সীমান্তিক। তাহলে কি ঘর্ষণ বল হবে? স্থিতি ঘর্ষণ বল। উপরের দিকে কত? ওপরের দিকে 6 নিউটন। অথচ আমাদের হাতে ঘর্ষণ বল আছে টোটাল কত? 20 নিউটন। ঘর্ষণ বল এখানে কাজ করবি কত নিউটন? 6 নিউটন। এই 6 নিউটনের নাম স্থিতি ঘর্ষণ বল। শুরুর দিন থেকে পড়াচ্ছি, স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল, নট সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল। যদি এই বল, কাম তো আমার পেছানো, বিভিন্নভাবে পেঁচাবো। যদি এই বল লালা করে 28 হয় তাহলে ঘর্ষণ বল কত? 2। পুরা সে লাগবি না, ওরে ওতে থোড়া থোড়া, কি থোড়া থোড়া লাগবি, যতটুকু লাগবি ততটুকু, থোড়া থোড়া। তাহলে তখন এটা কত নিউটন বল কাজ করছে? 2 নিউটন। ওর থেকে 20 থেকে কত খুলে যাচ্ছে? 2 চলে যাচ্ছে। ওই 2 এর নাম কি? খাপ খেয়ে না বল, স্থিতি ঘর্ষণ বল। ক্লিয়ার? যদি এটা হয় 30, এটা 30, ওটা 30, ওর থেকে কোনো ঘর্ষণ বলে আসে লাগবি না। ঘর্ষণ বল কত হবে? 0 নিউটন। এলেই তো বুঝালাম তোমাকে এতদিন ধরে, 3 দিন ধরে। এবার সামনে আগাই, আবার চলে যায় আমি কোথায়? 24-এ। তাহলে এটা 24 হলে কত হয় ঘর্ষণ বল? সাব্বাস, কত? 6। ওগো কি স্যার? ওগো কি স্যার? এটা যদি 20 হয় তাহলে কত ঘর্ষণ বল? মা পারো দেখি, চমৎকার। তখন কত বি? এটা 20, এটা 30, তাহলে এটি ঘর্ষণ বল কত কাজ করবি? বডি কোন দিকে যাবি? কোন দিকে যাবি না, স্থির থাকবি, আরামসে স্থির থাকবে। এটাই যদি হয় 30, 15, তাহলে এটা 15, এটা কত? 30। তাহলে ঘর্ষণ বল এখানে কাজ করি কত? সাবাস। এবার দেখো, এটা দিলাম 10, তাহলে এটা 10 এদিকে, আর ওটা 30। এবার পুরো ঘর্ষণ বল এখানে এসে কাজ করবে কত নিউটন? 20 নিউটন। এই 20-এর নাম এফ এস। এতক্ষণ জেলে লাগিয়েছিল সেলে কিন্তু এফ এস ছিল না, ওতে থোড়া থোড়া লাগিয়েছিল, এখন ফুল লেগে গেছে। তাহলে এবার বডি কোন দিকে যাবে? স্যার কোনো দিকে যাবে না, কারণ উপর দিকে কত হয়েছে টোটাল? 30, নিচে দিকে কত হয়েছে? 30। বডি কোনো দিকে যাবে না। ক্লিয়ার? কি ক্লিয়ার না? ক্লিয়ার? কোনো দিকে যাবে না। কিন্তু এখানে একটা ঘটনা ঘটবে। যাবে যাবে ভাব হবে। তবে দাঁড়াও, এমত বস্তায়, কি থায়? বস্তায়, এমত বস্তায়, এদিক কত? 20, আর কত? 10। দেখো তো এটা কি এমত বস্তা কি ইনকা হয়ে আছে? কি স্যার? ইনকা নিচের ওপরে সমান আছে? আছে কি না? এ নিচে কত? 30, ওপরে কত? 30 হয়ে আছে। তো ইনকা হয়ে যদি ব্যালেন্স হয়ে থাকে, এবার যদি আমি এখানে টুকা মারি, বডি বডি বস্তু, টুকা মারলে বডিটা নিচের দিকে স্লোলি সমবেগে নামতে থাকবে, ধ্রুব বেগে সমবেগে নামতে থাকবে টুকা জনিত কারণে।
টোকা জোরে মারলে জোরে সমবেগে নামবি, টোকা আস্তে মারলে আস্তে সমবেগে নামবি। বুঝছো না বোঝো নাই? ক্লিয়ার? তাহলে টোকা মারলে কি হবে বলো? কি হবে? সমবেগে যাবে। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? তাহলে টোকা যদি গিয়ে মারি কিভাবে যাবি? সমবেগে যাবে। সত্যি তুমি বুঝছো? হ্যাঁ বুঝছো? শিওর? বাবা শিওর? তোমার কি মনোযোগ ছিল এখানে? শিওর? তো বলো দেখি, যদি এদিকে টোকা মারি তাহলে কি হবে? হ্যাঁ সমবেগে। আলাব্য বোঝে নাই সে। তাহলে টোকা মারলে কি হয়? 30-এ 30, 30-এ 30। কিভাবে যাবি? সমবেগে। এই দিকে যদি টোকা মারি তাহলে এই দিকে সমবেগে যাবে না। কারণ যখন আমি এই দিকে টোকা মারবো তাহলে বডিটাকে ওই দিকে গতিশীল করার উপক্রম করলাম, আর বডিকে যখন ওই দিকে গতিশীল করার উপক্রম করবো, ঘর্ষণ বল, জায়গায় পল্টি মারবি। কিসে পল্টি মারবি? জায়গার উপর পল্টি মারবি। তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? এই দিকে। হায় হায়, কি হলো? হায় হায় হলো। এখন যদি এদিকে টোকা মারি তাহলে ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? বস্তু ওই দিকে যাওয়ার উপক্রম হবে। আরে ভাই টোকা বোঝে না, বোঝে না রে, বোঝে না। এই যে থামে গেল, এই যে থামে গেল। তাহলে টোকা যখন এদিকে মারি তখন বস্তু ওদিকে যাওয়ার যাবি। ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? নিচে। 20, 30, টোটাল কত? 50। ওদিকে কত? 10। বডি টোকা জনিত, কারণ টোকা মারো ঠিক আছে, এটি যাই বস্তু কি হয়ে যাবি? থেমে যাবি, সমবেগে যাবে না। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র এদিকে টোকা মারিলে বডি বা বস্তু এইদিকে টোকা মারবো, আর এদিকে টোকা মারলে বডি নিচের দিকে নামার চেষ্টা করি, ঘর্ষণ বল কাজ করি কোন দিকে? অপর দিকে। তাহলে এটা আর এটা দিয়ে কি হবি? ব্যালেন্স হবি এর নিচেরটা। তাহলে বডি কি করবি? সমবেগে নিচের দিকে নেমে যাবে। কোন দিকে গতিশীল আর উপক্রম হবি? কোন দিকে সমবেগে নামবি? তাহলে গতিশীল আর উপক্রম, এই 10 রাখলে গতিশীল আর উপক্রম হবি কোন দিকে? কোন দিকে? নিচের দিকে। তারাম প্রাম প্রাম। কোন দিকে? নিচের দিকে। প্রাম প্রাম প্রাম। ওয়েট, আবার ফিরে যাব আমি কোথায়? ওই কুড়ে ঘরে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ এটা বেশ। এই ঘর্ষণ বল কত? এই ঘর্ষণ বল কত? 10। কোন দিকে? ওপরের দিকে। 30। এই ঘর্ষণ বল কত? 0। 0। কোনো ঘর্ষণ বল নাহি, নাহি, নাহি। 40। হায় হায়। এবার ওটা 40, 30। বডি কোন দিকে যাবার যাবে? কোন দিকে যাবার যাবে? আর উই আসে কবে? মেহু না থোড়া থোড়া দিচ্ছি, মেহু না থোড়া থোড়া দিব। হ্যাঁ থোড়া এবার কোন দিকে দিবে? কোন দিকে দিবি? থোড়া থোড়া নিচের দিকে থোড়া থোড়া দিবি। ওকে দিবি থোড়া থোড়া। কত দেবে? 10 নিউটন দেবে। 10 আর 30 মিলে ওপরে কত? আবার কি হলো? সাবাস। 50 হলে থোড়া থোড়া না, ফুল। কত প্যাকেজ? FH কত? 20। ফুল হলো কি হলো না? ফুল হচ্ছে কি হয়নি? ইঙ্গা করো কে? বুঝলাম না আমি। হিসেব করতে পারো না? 20 আর 30 50। ওটা কত? 50। তো ফুল দিল না, রে ফুল আসলো না, তো ফুল হয়েছে। তাহলে এর নিচের দিকে কত হলো? 50। উপরে কত হলো? আরামসে দেখো তো এবার। নিচের দিকে টোকা মারলে, সরি ওপরের দিকে টোকা মারলে এবার সমবেগে যায় কিনা? আরামসে দেখো, আরামসে, আরামসে দেখেছো? আরামসে। এবার যদি আমি বস্তুকে ওপর দিকে টোকা মারি তাহলে বডি দেখো ওপর দিকে যখন যাবে তখন নিচে দিয়ে ঘর্ষণ বল কত? 20। এটা কত? 30। টোটাল কত? 50। ওপরে কত? 50। বডি এবার উপর দিকে সমবেগে যাবে। বডি এবার উপর দিকে সমবেগে যাবে। তাহলে এই যে টোকা মারার আগে এটা এখন কি অবস্থায় আছে? স্থির এবং গতিশীল হওয়ার উপক্রমে আছে। কোন দিকে? উপরের দিকে। 10 থাকিলে নিচের দিকে
50 থাকিলে ওপরের দিকে। 2 টাইমস, দুটি বলের কারণে, এখানকার দুটি বলের কারণে বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, একবার নিচের দিকে একবার উপরের দিকে, মাঝখানে কিছুই হয় না, নট উপক্রম। এখানে 10 দিলে নিচের দিকে, 50 দিলে ওপরের দিকে, মাঝখানে 10 আর 50-এর মাঝখানে কত আছে না, 20 আছে, 25 আছে, 30 আছে, এগুলোতে বডি নড়ে, এমনকি কোনো দিকেই উপক্রম হওয়ার চেষ্টাও করে না। 2 টাইমস উপক্রম হওয়ার চেষ্টা করবে। একবার যদি আমি এখানে 10 নিউটন বল দেই, প্রযুক্ত বল, তাহলে কোন দিকে, নিচের দিকে। আর যদি 50 দেই তাহলে কোন দিকে, ওপরের দিকে। মাঝখানে যে বলগুলো আছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, তাও বুঝছে না, 50 পর্যন্ত, 50-এর আগ পর্যন্ত এবং 10-এর পরে পর্যন্ত বস্তু কোনো রকমভাবে গতিশীল হওয়ার উপক্রম হয় না। কি করে, আরামসে বসে থাকে, ওপরেও যেতে চায় না, নিচেও যেতে চায় না। তবে যে কোনো দিকে দিয়ে, যে কোনো দিকে টোকা দিলে হবে, 10টাকে টোকা দিতে হবে কোন দিকে, নিচে। কারণ ওই সময় 10 যখন এখানে থাকে তখন উপক্রম হয় কোন দিকে, নিচের দিকে। যখন 50 থাকে তখন উপক্রম কোন দিকে হয় আছে, এখন ওপরের দিকে। এখন ছাড়া নিচে না মারি, দেখি কি হয়, চলো মারি মারি। যখন আমরা নিচের দিকে মারবো, এই দিকের ঘর্ষণ বল পোল্টি মারে হয় যাবে উপর দিকে, কি যখন আমি নিচের দিকে মারবো, তখন নিচের দিকে যখন পড়তে থাকবে তখন ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, ভাই উপরের দিকে। তাহলে আমি করবো, তখন ঘর্ষণ বল কাজ করবে উপর দিকে। তারপর দিকে কত, 20 আর 50 কত হলো, 70, নিচে কত, 30। একটু পরে বডি এখানে যায়, থামে যাবি। সমবেগ প্রাপ্ত হওয়ার আশা তোমার মনের খায়েশ পূরণ হবে না, না না। কোন দিকে খায়েশ পূরণ হবে, কি করলে কেবলমাত্র খায়েশ পূরণ হবে, এই দিকে টোকা মারলে খায়েশ পূরণ হবে। কারণ এই দিকে যখন আমি টোকা মারবো তখন ঘর্ষণ বল কাজ করেছে নিচে, এটা 30, এটা 20, 30, 20, 50, উপর দিকে 50, 50, 50 ব্যালেন্স। আর বস্তু কোন দিকে যাবে, ব্যালেন্স অবস্থায় সমবেগে উপর দিকে চলে যাবে। আমি তোমাদের কি বুঝালাম, আমি দেখতে চাই। এ বাবা ওপর দিকে এফ বল, বডির ভর 5 কেজি, এই কোণ 37 ডিগ্রি, এ মিউ এস সমান সমান মিউ কে সমান সমান 0.5, এফ এফ এর মান কত হলে বস্তু উপরের দিকে গতিশীল হওয়ার উপক্রম হবে। আগে উপর দিকে দেবো না নিচের দিকে দেবো, আগে নিচের দিকে দেই। আচ্ছা উপরে আছে, উপরেই থাক, উপরের দিকেই থাক। নাও, তোমার চেষ্টা করা উচিত। তোমার কাম এখন কি, শুধু ব্যালেন্স করা, এরকম করা। বলো, এটা যদি না ধরতে পারো, এই কান্দে মুখ কিন্তু, এ কোন দিকে গতিশীল করতে চায়, ছি কোন দিকে, তাহলে উপরের দিকে গতিশীল করতে চাইলে ঘর্ষণ বল কাজ করি কোথায়, এই জিনিসটা ধরতে না পারলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে এবার ঘর্ষণ বল কোন দিকে দেব, বলো, এফ কে কোন দিকে থাকবি বারে, নিচের দিকে। কেন, আমি উপক্রম করতে চাই কোন দিকে, উপরের দিকে। মজনি শেষ। বাবারা কি করো দেখি, নিচে দিয়ে কত বাবা, 5J সাইন কত 37, আর এর মান এখানে কত, আর এর মান নিচের দিকে 5J cos 37, এটা বাবা রে বাবা। মিউ এইচ বা কে, সরি এফ কে কত বি, মিউ কে ইন্টু আর, মিউ কে আর এর মান হচ্ছে 5G cos 30 ডিগ্রি। বাবা রে বাবা, এটা কত হচ্ছে 0.5 ইন্টু 5 ইন্টু জির মান 10, cos 30 ডিগ্রি মান হচ্ছে সরি 37 ডিগ্রি মান হচ্ছে cos 37 ডিগ্রি মান হচ্ছে 4/5। বাবারে বাবা 5 কাটা, এই দশমিক 10 কাটা, 4×5 20 নিউটন, 20 নিউটন এফকে। বাবা এফকে কোন দিকে বাবা, নিচের দিকে বাবা। এফকে কত, 20 নিউটন, কোন দিকে, নিচের দিকে। তাহলে 20, এই বাচ্চারা এটা কত, 30 কিন্তু
তাই না বাবা? তাহলে এটা দিয়ে ওটা কী করে লাগছে? ব্যালান্স। তারপর টুকা, নিচ থেকে টুকা, এটাই তো এতক্ষণ গল্প করলাম। তাহলে কত হচ্ছে বলো? তাহলে আমি কি লিখবো এখানে? সামেশন অফ এফ সমান কত লিখবো? 0। নিউটনের প্রথম সূত্র না? আর প্রথম সূত্রের সামারি কি? ব্যালান্স না? প্রথম সূত্রের সামারি ব্যালান্স না? তাহলে এবার আমি কি লিখবো? এটা লিখে আমি কি লিখবো? যে এফ সমান সমান 5g সাইন 37 প্লাস 20। তাহলে এটা আমাদের 30 প্লাস 20 50 নিউটন। এটা আমাদের অ্যান্সার বাবা। আমাকে সমবেগপ্রাপ্ত করতে বলেনি যে আমি বলবো যে টোকা মারতে হবে, আমাকে উপক্রম করতে বলছে। এই যে এখন উপক্রম হয়ে আছে, খালি টোকা মারা কাম। টোকা মারার সাথে সাথে উপর দিয়ে কিসে চলবি? উপর দিয়ে কিসে চলবি? সমবেগে চলবে। কাম খতম না বাবা? শেষ করছো না? পারছো? সুন্দর। এবার আবার আঁকাও, তাড়াতাড়ি করো। 37 ডিগ্রি এফ কত মিউ এস সমান মিউ কে সমান 0.5। এফ এর মান কত হলে বস্তু নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হবে? বাবা বুঝেই গেছো তুমি বাবা, যা তখন শিখছি সেটা দীর্ঘস্থায়ী করার জন্য 5 5-ই রাখতেছি। হ্যাঁ, আর জির মানুষ ধরবা 10। নাও, বুঝেই গেছো অ্যান্সার। কত আসবি টানে টুনে? 10 ইতিমধ্যেই বুঝে দিছি আমি। নাও 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 বাবা নাও। নিচের দিকে বলছে, উপক্রম কোন দিকে করতে হবে? কোন দিকে করতে হবে? নিচের দিকে। তাহলে এদিকে যদি উপক্রম করতে চাই তাহলে ঘর্ষণ বল কাজ করে কোন দিকে বাবা? ওপরের দিকে, এফ কে। আর নিচে দিয়ে কি থাকে বলো দেখি? 5g সাইন কত 37, তাই না বাবা? তাহলে এফ কের মান তো ওটাই থাকবে আগেরটায়। তাহলে এফ কে মানে কত? মিউ কে ইন্টু আর। মিউ কের মান কত বলো? 0.05। আর এর মান বাবা 5 cos 37 ডিগ্রি। ঠিকঠাক মতো মান বসালে 20 নিউটন, তাই না বাবা? 20 নিউটন। এবার বলো ওপরে বলগুলো যে নিচের বল কি লিখবে এবার? ব্যালান্স। তাহলে সামেশন অফ এফ সমান 0। তাহলে ওপরকার বল কটা আছে? দুটা। এফ প্লাস এফ কে, এফ প্লাস এফ কে সমান সমান 5g সাইন 37। বাবা এটা দিয়ে নিও রে বাবা, cos 37, এটা তো বুঝেই গেছো তুমি। তাহলে 5g সাইন 37 বাবা, এটা এফ প্লাস এফ কের মান 20 আর এটার মান 30। তাহলে এফ সমান কত হবে? 30 মাইনাস 20 সমান 10 নিউটন। এই যে এর আগে যে এক্সপেরিমেন্টটা করলাম ওটা যদি না করতাম তাহলে কিন্তু এটা এইভাবে ফিল করা যেত না। তোমরা কি বুঝতে পারছো বাবা? বলো 10-এ একবার উপক্রম হয়, 50-এ একবার উপক্রম হয়, 2 বার 2 দিকে। সেটা একটু উদাহরণ দিয়ে লিখে রাখলাম। মাঝখানের বলগুলোতে কোনো রকমভাবে উপকৃত হয় না, তবে বডি স্থির থাকে। বাট কোনো দিকে উপক্রম, কারণ সর্বোচ্চ ঘর্ষণ বল তখন লাগে না। তাহলে 2 বার 2 দিকে ঘর্ষণ বল লাগে, সর্বোচ্চ ঘর্ষণ বল। মনে থাকবি? ওকে।